হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ ডুইং ওয়েল। আমি অনেক ভালো আছি। তো কালকে এসেছিলাম বুনুকে নিয়ে মামা বাড়িতে। তো তোমরা জানোই বুনু আমাদের এখানে অনেকদিন ছিল, মামি যতক্ষণ হসপিটালে ছিল। তো যাই হোক, মামিকে দেখে এখন অনেকটা ভালো লাগছে, মামি এখন অনেকটা সুস্থ। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী স্পেশাল এই ভিডিওটা হতে চলেছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে এখানে যে কী মজা হতে চলেছে। সারাদিন আমরা কতটা মজা করি সবার সাথে। আর মামা বাড়ি আসলে অবভিয়াসলি অনেকটা এনজয় হয়, তোমরা জানোই। তো এই দিনটা আমরা কিভাবে কতটা এনজয় করে আমরা এই দিনটাকে কাটাই তোমরা অবশ্যই দেখবে। তো এখন আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো নিচে এখন যাব ব্রেকফাস্ট করতে। মামি ব্রেকফাস্ট আমাদের জন্য রান্না করেছে। তো চলো নিচে যাই, আগে ব্রেকফাস্টটা করি, তারপরে আরও কী হতে চলেছে তোমরা তো সবই দেখতে পারবে। তো স্টে টিউন অ্যাট মাই চ্যানেল। তো গিয়ে দেখলাম মামি এদিকে রুটি বানাচ্ছিল, আর রুটির সাথে খাওয়ার জন্য মামি বানিয়েছিল এদিকে তরকা। তো চলো এগুলো নিয়ে যাই আর সবার সাথে বসে খাই। হ্যালো হ্যালো, আন্ডালু ঝোল। কি আন্ডালু ঝোল করে দেবো। এটা আন্ডা আলুর ঝোল? পাতি লেবু করে দেবো। একা একা খাওয়া আর সবার সাথে বসে খাওয়াটার মজাই আলাদা। তো ভাই বোনের সাথে বসে বসেই খাচ্ছিলাম, আর বুনু আমাকে খাইয়ে দিচ্ছিল। তো এদিকে মামির খাওয়ার সময়ও হয়ে গেছিল, তাই ছোট মামি মামিকে খাওয়া দিয়ে গেছে। মামি এখন অনেকটাই সুস্থ ছিল। আর জামাই ষষ্ঠী কি রান্না হয়েছে তোমরা তো অবশ্যই দেখবে। তো লাস্টে এই মাংসটাই রান্না হচ্ছিল, প্রায় সবকিছু দেওয়া হয়ে গেছে, আমি শুধু একটু খুন্তিই নাড়াচ্ছিলাম, মানে কষাচ্ছিলাম। তো চলো ওদিকে সবকিছু রেডি হয়ে গেছে, এবার দেখাই তোমাদের কি প্রিপারেশন হচ্ছে ভিতরে। এইদিকে বড় মামি ফলগুলো কাটছিল, কেন কি জামাইদের ফল দিয়ে বাটা দেয়, আর ফল কেটে কেটে আমাকে আর বুনুকে খাইয়ে দিচ্ছিল। এদিকে তো সবাই কাজ করতেই ব্যস্ত, তো ভাবলাম তাদের হাতে মাতে একটু কাজ করে দিই, যাতে ওদের একটু সুবিধা হয় আর সবকিছু একটু তাড়াতাড়ি হয়। তো আমিও একটু কাজে লেগে পড়েছি। আর গরমের সাথে সাথে ওদের অনেক খাটাখাটনি হয়ে গেছে, সকাল থেকে রান্না বান্না, তারপরে এত লোকজনের মাঝখানে খাওয়া দাওয়া। তো ওদের একটু হেল্প করতে আমিও চলে এসেছি। দেখতেই পাচ্ছ মামিদের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি, যাতে ওদেরও একটু সাহায্য হয়ে যায়। গরমে একটু হেল্প করে দেওয়া মানে অনেকটাই স্বস্তি। দেখতেই পাচ্ছ এদিকে দিদি সবাইকে খেতে দিচ্ছিল, বাড়ির সবাইকে। তো ওরা বাড়ির সবাই খেতে বসে গেছিলো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এত কিছু রান্না করতে করতে। আর এদিকে বাবা আর জিজু অলরেডি বসে গেছে জামাই ষষ্ঠী খেতে। দেখতেই পাচ্ছ কত রকমের পদ এখানে দিয়ে দিয়ে ওদের সামনে রাখা হয়েছে। ওরা আজকে পেট ভরে খাবে বলে। জামাই ষষ্ঠীর দিন যে হারে গরম পড়েছিল, তাই বেশি কিছু আর আইটেম রান্না করতে পারিনি, কেন কি এত গরমে যদি এত পদ রান্না করে খাওয়ানো হয় তাহলে ওদের পেটই খারাপ হয়ে যাবে। তাই স্বাস্থ্যর কথা ভেবেই এত কম পদে রান্না করা হয়েছে, না হলে আমাদের বাড়িতে 25 রকমের আইটেম রান্না করে জামাইদের খাওয়ানো হয়। তারপর এখন গিফট দেওয়া নেওয়া চলছে জামাই আর শাশুড়ির ভিতরে। যা যা নিয়ম টিয়ম আছে সবকিছু করে নিয়ে তারপরে ওরা খেতে বসে গেছিল। তো আমি তোমাদের বলে দিই আইটেম কি রান্না হয়েছিল। প্রথমে ডালের মুড়ো ঘন্টা, কাতলা মাছের কালিয়া, মাটন, চাটনি, ফল, দই, মিষ্টি, বেগুনি আর আলু ভাতে, তারপর স্যালাড, পাঁপড় এইসবই ছিল। তো গরমে একদম সিম্পল ভাবে জামাই ষষ্ঠী হয়েছে, আর প্রত্যেকটা খাওয়ার দারুণ টেস্ট ছিল। তো এবার ওদের পেট পুজো করা শুরু হয়ে গেছে, আর অন্যদিকে আমার মা বৌমা ষষ্ঠী করতে ব্যস্ত। তো দেখেই না কি করছে। তো দেখতেই পেলে আমার মায়ের কাণ্ড কারখানা। জামাই ষষ্ঠী কিন্তু জামাইদের না, আমাদেরও কিন্তু এত ভালো ভালো খাওয়ার সুযোগ করে দেয়। সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়াটা, এটা সব থেকে বেশি ভালো লাগে আমার। আর খাওয়া তো আছেই। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে জানতে পারলাম যে দিদির আজকে বার্থডে। তারপর আর কি, শোনা মাত্রই কাজে লেগে পড়লাম, ডেকোরেশন স্টার্ট করে দিলাম। তারপরে চটপট রেডি হয়ে সবাইকে উপরে নিয়ে এসে দিদিকেও ভালো করে সাজিয়ে কেক কাটিং করলাম। আর এইভাবে আমাদের আজকে আলটিমেট এনজয়টা হলো। আমাদের বাড়িতে আলটিমেট এনজয়মেন্ট চলতেই থাকে। তারপরে লাস্টে একটু ভাই বোনেরা মিলে একটু গ্রুপ ফটো তুলে নিলাম। তারপরে কেক খেয়ে তারপরে সেই কেকগুলোই সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছিলাম। তার ফাঁকে বাবা এসে আমাকে একটু কেকটা খাইয়ে দিল। ভাবছিল যে আমি কেক খাইনি, তাই আমাকে একটু নিজের থেকে কেকটা খাইয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তারপরে তো বার্থডে স্পেশাল ট্রিট তো বানতা হয়, তাই ও আমাদের সবার জন্য মোমো নিয়ে এসেছিল, আর মোমোটা খেতে দারুণ ছিল। আর দুপুরে যেহেতু এত কিছু খাওয়ার পর এই কেক আর মোমো খেয়ে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপরে এইগুলো খেয়ে ভাই বোনদের সাথে নিয়ে বসে গেলাম একটু সিনেমা দেখতে। সবার সাথে এইভাবে আনন্দ করে এই জামাই ষষ্ঠীটা কাটালাম এই বছরে। তবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।